প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা একজন মানুষকে যে বিশেষ গুণাগুণ বা বৈশিষ্ট্যগুলো দিয়েছেন সেগুলোর একটি হচ্ছে পড়ার যোগ্যতা। যেই যোগ্যতার বলেই একজন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বই, বিভিন্ন কিতাব, বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন পুস্তক পুস্তিকা, মোট কথা বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থাদি পড়ে। তো যেই গ্রন্থগুলো একজন মানুষ ওই যোগ্যতার বলে পড়ে, সেই গ্রন্থগুলো পৃথিবীতে অসংখ্য। এই অসংখ্য গ্রন্থগুলোর মধ্যে থেকে শ্রেষ্ঠ একটি গ্রন্থ আছে, সেটি হলো পবিত্র আল কোরআন কারীম। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি, শ্রেষ্ঠ ও মূল্যবান যে গ্রন্থ সেটির নাম হচ্ছে আল কোরআন কারীম। শ্রেষ্ঠ ও দামি হওয়ার বিভিন্ন কারণ আছে। কারণ পৃথিবীতে যত গ্রন্থ আছে সবগুলো মানব রচিত, কিন্তু পবিত্র আল কোরআন কারীম সরাসরি আল্লাহ তাআলা রচিত। পৃথিবীতে যত গ্রন্থ আছে, কোনো গ্রন্থের ব্যাপারে যিনি লেখক রচনাকারী তিনি বুক ফুলিয়ে এটা বলতে পারে নাই যে এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু পবিত্র আল কোরআন কারীম এমন একটি গ্রন্থ যে গ্রন্থের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এর মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত নেই। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থগুলো পড়লে একবার পড়ার পর দ্বিতীয়বার পড়লেও সেটিকে নতুন মনে হবে, বরং একবার পড়ার পরে দ্বিতীয়বার যখন সে গ্রন্থটি পড়া হয় তখন সেটিকে পুরাতন মনে হয়। একমাত্র পবিত্র আল কোরআন কারীম এমন গ্রন্থ যেটিকে একবার, দুইবার, তিনবার, হাজারবার, লক্ষ কোটি বার যদি পড়া হয় তারপরেও মনে হবে এটা প্রথমবার পড়ছি, এমন মনে হবে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থটি পড়লে পরে পড়ার উপরে বিশেষ ফজিলত বা বিশেষ সওয়াব আছে, এরকম কোনো গ্রন্থ নেই। কিন্তু পবিত্র আল কোরআন কারীম এমন একটি গ্রন্থ, এই গ্রন্থ পড়লেই সেই পড়ার উপর আল্লাহ তাআলা সওয়াব বরাদ্দ রেখেছেন এবং বিশেষ ফজিলত রেখেছেন। তো পবিত্র আল কোরআন কারীম পড়লে তেলাওয়াতকারী ব্যক্তি কি কি সওয়াব বা ফজিলত গুলো পাবে এগুলো আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াতের অনেকগুলো ফজিলত রয়েছে। এক নং ফজিলত হলো পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াতকারী ব্যক্তি আল্লাহ তাআলার আহাল ও পরিবারের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করলো সে যেন আল্লাহ তাআলার একজন পরিবারের লোক, এরকম হয়ে গেল। ইবনে মাজাহ শরীফের 215 নং হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলার পরিবার, আহলের অন্তর্ভুক্ত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এই হাদিস যখন সাহাবা কেরামদের মাঝে বর্ণনা করতেছিলেন, সাহাবা কেরামরা সবাই একসাথে প্রশ্ন করে বসলেন, মানহুম, হে আল্লাহর রাসূল তারা কারা, যারা আল্লাহর পরিবার? ক্বালা, তখন আল্লাহর রাসূল উত্তর দেন, আহলুল কোরআন, তারা হলো আহলে কোরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারাই হচ্ছে আল্লাহ তাআলার পরিবার পরিজন। ওয়া খাসাতুহু, এবং এরা আল্লাহ তাআলার বিশেষ লোকদের অন্তর্ভুক্ত। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে কোরআন, পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াতকারী ব্যক্তি আল্লাহ তাআলার আহাল ও পরিবারের অন্তর্ভুক্ত, বিশেষ লোকদের অন্তর্ভুক্ত। পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াতের 2 নং ফজিলত হলো আল কোরআন কারীম তেলাওয়াত করলে তেলাওয়াতকারী ব্যক্তির ভিতরগত অবস্থাও পরিষ্কার হয়, বহিরাগত অবস্থাও পরিষ্কার হয়, দুনো অবস্থা তার সাফ এবং পবিত্র হয়। প্রমাণ হলো বুখারী শরীফের 5020 নং হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন কাল উতরুজ্জাতি, ওই মুমিন যে মুমিন কোরআনুল কারীম তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতন। তা'মুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, যেই কমলা লেবুর স্বাদও অনেক ভালো, ঘ্রাণও অনেক ভালো। কমলা লেবুর ভিতরটাও ভালো, তার স্বাদ অনেক সুন্দর, আবার তার যেই খোসাটা আছে সেটাও কিন্তু একটা ঘ্রাণ আছে। তো পবিত্র আল কোরআন কারীম যে ব্যক্তি তেলাওয়াত করবে সে কমলা লেবুর মতন। তার মানে কোরআন কারীম তেলাওয়াত করলে তার দিলের জং দূর হবে, তার দিলটা পরিষ্কার হবে, এবং সাথে সাথে তার বাহ্যিক অবস্থা, চেহারাতে নূর ভাসবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, দেখলেই বোঝা যাবে সে আল্লাহওয়ালা। ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন কাত্তামরাতি তা'মুহা তাইয়িবুন ওয়া লা রিহা লাহা, আর ওই মুমিন যে ঈমান রাখে কিন্তু পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করে না, তার উপমা হলো খেজুরের মতন, যেই খেজুরের স্বাদ অনেক ভালো কিন্তু তার কোনো ঘ্রাণ নেই। তার মানে একজন মুমিন, তার ভিতরে ঈমান আছে, ঈমান থাকার ফলে তার ভেতরটা ভালো থাকবে, কিন্তু তেলাওয়াত না করার ফলে তার কোনো ঘ্রাণ থাকবে না। তাহলে পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াতের উদাহরণ দিলেন, ওমাসালুল ফাজির আল্লাযী লা ইয়াকরাউল কুরআন ওমাসালুল ফাজির আল্লাযী ইয়াকরাউল কুরআন কাররাইহানাতি। আল্লাহ রাসূল বলেন যে মুমিন ওই ব্যক্তি যে পাপাচার, পাপ করার পরেও সে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার উপমা হলো একটা ফুলের মতন। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, যেই ফুলের ঘ্রাণটা অনেক ভালো কিন্তু স্বাদটা অনেক তিতো। তাহলে একজন পাপাচারী ব্যক্তি, সে পাপ করলো, পাপ করার পরও সে কোরআনুল কারীম তেলাওয়াত করলো, তার উপমা হলো ফুলের মতন। ফুলের ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর কিন্তু স্বাদ তিতো, খেতে গেলে অনেক তিতো লাগে, খারাপ লাগে। তো ঠিক এর উদাহরণ এমন, ওমাসালুল ফাজির আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালাতি, আর ওই পাপাচার ব্যক্তি যে পাপ করে, কোরআন শরীফ তেলাওয়াত করে না, তাহলে এর উপমা হলো মাকাল ফলের মতন। রিহুহা তা'মুহা মুররুন ওয়া লা রিহা লাহা, মাকাল ফলের স্বাদটা তেতো, এর কোনো ঘ্রাণও নাই। তো আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে মানুষকে চার ভাগে বিভক্ত করছে। তো এক ভাগ এমন যে ঈমান আছে, সাথে সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে এর দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতন। কারণ কমলা লেবু এর ভেতরও ভালো, বাহিরেও ভালো। তো ঈমান থাকলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, তাহলে তার ভিতরটাও ভালো হলো এবং বাহ্যিক অবস্থাটাও ভালো হলো। তার মানে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করলে তেলাওয়াতকারী ব্যক্তির ভিতরের অবস্থাটাও ভালো হবে এবং বাহ্যিক অবস্থাটাও ভালো হবে। পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াতের 3 নং ফজিলত হলো, পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করলে তেলাওয়াতকারী ব্যক্তির সম্মান বেড়ে যায়, সম্মান আকাশচুম্বী হয়। প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের 817 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নাফি' ইবনে আব্দুল হারিস লাকিয়া উমর বিউসফান, যে নাফি' ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উসফান নামক স্থানে সাক্ষাৎ করলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে উনি হযরত নাফি' ইবনে আব্দুল হারিসকে মক্কার গভর্নর করে রেখেছিলেন। তো উমর ইবনুল খাত্তাবের তৎকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার যে কেন্দ্রটা ছিল সেটা মদিনা, আর মক্কাতে নাফি' ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি গভর্নর করে রেখেছিলেন। তো একবার ওই মদিনা থেকে মক্কায় হজের উদ্দেশ্যে আসছেন হযরত উমর ইবনুল খাত্তাব। তো আসার পথে উসফান নামক স্থানে উনি অবস্থান করেন। উসফান এটি মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম, মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। তো যখন হযরত নাফি' ইবনে আব্দুল হারিস, যিনি মক্কার গভর্নর ছিলেন, উনি যখন দেখলেন যে রাষ্ট্রনায়ক আসছেন, তো উনি দেখা করার জন্য উসফানে গিয়েছেন। তো যখন উসফান নামক স্থানে সাক্ষাৎ করতে গেলেন, ওই সময়কার ঘটনা এটি। তো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত নাফি ইবনে আব্দুল হারিসকে জিজ্ঞেস করেন যে মান ইস্তামালতা আলা আহলিল ওয়াদি, আপনি যে মক্কা থেকে উসফানে আমার সাথে দেখা করতে আসলেন, যে আপনার যাওয়া আসার মাঝখানে জয়দিনের গ্যাপ হচ্ছে, এই কয়দিন মক্কাতে আপনার স্থলাভিষিক্ত কে, অর্থাৎ এই কয়দিন কে গভর্নর থাকছে? ক্বালা, তখন হযরত নাফি ইবনে আব্দুল হারিস বলেন যে ইবনু আবজা, আমি আব্দুর রহমান ইবনু আবজা, ওনাকে আমি গভর্নর বানিয়েছি। ফাকালা, তখন উমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করেন মান ইবনু আবজা, ইবনে আবজা কে? ক্বালা, তখন উনি বলেন যে মাওলাম মিন মাওয়ালিনা, হযরত ইবনে আবজা হচ্ছেন আমাদের একজন আজাদকৃত গোলাম, অর্থাৎ আগে গোলাম ছিল, তাকে পরবর্তীতে আজাদ করা হয়েছে। তো ক্বালা, হযরত উমর ইবনুল খাত্তাব এটি শুনে বলতেছেন যে ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান, আপনি মক্কাবাসীদের উপর একজন গোলামকে গভর্নর বানিয়েছেন। মক্কাবাসীদের লোক, এরা তো আহলে হারাম, সম্মানিত জায়গার সম্মানিত বাসিন্দা, এদের শাসক হবে একজন সম্মানী ব্যক্তিত্ব, তো গোলামকে আপনি কেন গভর্নর বানিয়েছেন এই কয়েকদিনের জন্য? ক্বালা, তখন হযরত নাফি ইবনে আব্দুল হারিস বলেন ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আব্দুর রহমান ইবনে আবজাকে গভর্নর বানিয়েছি, তার দুইটি কারণ আছে। এক নং কারণ হলো ইনি কোরআন শরীফ পড়তে জানে, অর্থাৎ কোরআনের আলেম, ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইদ, এবং সে দুই নম্বর কারণ হলো সে ইলমুল ফারাইজের আলেম, তথা মিরাস বন্টনের ইলম উনি খুব ভালো জানেন। উনি এটি বুঝিয়েছেন যে আব্দুর রহমান ইবনে আবজা হোক উনি গোলাম, কিন্তু কোরআন ও হাদিসের জ্ঞান তার কাছে আছে, উনি বড় আলেম, এজন্য আমি তাকে গভর্নর বানিয়েছি। এই উত্তর শুনে ক্বালা উমর, হযরত উমর ইবনে খাত্তাব বলেন আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ক্বালা, যে তোমরা ভালো করে শুনে রেখো, তোমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিনা, যে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন কারীমের ওসিলাতে অনেক মানুষকে অনেক উঁচু করে দেন, অনেক মানুষের সম্মান বাড়িয়ে দেন এবং অনেক মানুষের সম্মানকে নিচু করে দেন। অর্থাৎ যে ব্যক্তি কোরআন শরীফের সাথে সম্পৃক্ত হবে, কোরআন শরীফের ইলম নিজের মধ্যে ধারণ করবে, হোক সে গোলাম, তারপর আল্লাহ তাআলা তাকে অনেক সম্মানিত করে দিবে। যেমন আব্দুর রহমান ইবনে আবজাকে আপনি শাসক বানিয়েছিলেন, এটা সম্পূর্ণ ঠিক আছে। এই শাসক এই জন্য হয়েছে সে গোলাম থেকে, কারণ সে কোরআনুল কারীমের ইলম তার মধ্যে আছে। তাই তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পবিত্র কোরআনুল কারীম যে ব্যক্তি তিলাওয়াত করবে তার সম্মান অনেক বেড়ে যাবে। পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করলে সম্মান বাড়ে, এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে নাই, কোরআনুল কারীমকে ভালোবেসেছে, বুকে জড়ায় আছে, এর সম্মান বেড়ে গেছে, এরকম বহু ঘটনা আছে। আমি এর আগেও এই ঘটনাগুলো বলছিলাম, তো সময় যদি পরে হয় পরে ঘটনাগুলো বলবো। তাহলে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলে তেলাওয়াতকারী ব্যক্তির সম্মান বেড়ে যায়, আমরা পেলাম। পবিত্র কোরআনুল কারীমের 4 নং ফজিলত হলো যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলার আরশ হতে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ, বিশেষ প্রকারের রহমতকে সাকিনা বলে, এই সাকিনা ও তেলাওয়াতকারী ব্যক্তির উপর নাজিল হয়। 4 নং ফজিলত। 5 নং ফজিলত হলো পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলার রহমত তাকে পুরোপুরি ভাবে ঢেকে ফেলে, মাথা থেকে পা পর্যন্ত। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নং হলো পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করলে, যখন তেলাওয়াত করবে তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাকে ব্যারিকেড দিয়ে রাখে। সুবহানাল্লাহ। 7 নং ফজিলত হলো পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত যখন করে আল্লাহ তাআলা তেলাওয়াতকারী ব্যক্তির আলোচনা ফেরেশতাদের সাথে গর্বের সাথে করতে থাকে আর বলতে থাকে, ফেরেশতা আমি যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম আপনারা আমাকে নিষেধ করেছিলেন যে আপনি এমন মানুষ জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ রক্তপাত ঘটাবে, যারা আমার ইবাদত করবে না, আপনারা ইবাদত করার জন্য যথেষ্ট আপনি বলেছিলেন, আপনারা বলেছিলেন, আজ ওই মানুষই আমার পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, জি গর্ব করে বলে। তাহলে এই 4 ফজিলতের প্রমাণ হলো মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 2699 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নাফাসা আল মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তির থেকে কোন বিপদ দূর করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কিয়ামতের দিন পরকালের একটি বিপদ দূর করে দিবেন। ওমান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন ব্যক্তির কঠিন পরিস্থিতি দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির একটা কঠিন পরিস্থিতি দূর করে দিবেন, দুনিয়াতেও দূর করে দিবেন। তার মানে একজন ব্যক্তি কারো কাছ থেকে টাকা ধার নিল, টাকা ধার নেওয়ার পরে নির্ধারিত টাইমে ঋণী ব্যক্তি টাকা দিতে পারলো না, তো যার কাছে ঋণ নিল সে বলল ঠিক আছে আমি সুযোগ দিলাম, তোমার যখন সুযোগ হবে তখন তুমি আমাকে পরিশোধ করিও, অথবা এরকম বললো যে আমি একবারই দিয়ে দিলাম। তো এই ঋণী ব্যক্তির একটা কঠিন পরিস্থিতি ঋণদাতা দূর করে দিল। এই ঋণ দূর করার ফলে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে সে অন্য কোনো জায়গাতে গিয়ে বিপদে পড়ে, তাহলে তার ওই বিপদকে দূর করে দিবেন, পরকালে দূর করে দিবেন বিপদ। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আর যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তির কোন দোষ গোপন করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা তার দুনিয়াতে এবং আখিরাতে একটা দোষ গোপন করবেন। আপনার সামনে একজন ব্যক্তিকে দেখলেন যে সে একটা পাপ করে বসলো, আল্লাহ তাআলার হক নষ্ট করে বসলো, আপনি চাইলে সেই পাপটা প্রকাশ করতে পারতেন, কিন্তু আপনি প্রকাশ করলেন না, গোপন রেখে দিলেন। গোপন রাখার ফলে আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে আরেকটা দোষ গোপন রাখবেন, যেটা প্রকাশ করবেন না। প্রকাশ পেলে আপনি লাঞ্ছিত হতেন এবং পরকালে সেটাকে প্রকাশ করবেন না। সুবহানাল্লাহ। ওমান সালাকা তরিকান আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করে যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আরেকজন বান্দার সাহায্য করে। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আর যে ব্যক্তি ইলম তালাশ করার পথে হাঁটবে, আল্লাহ তাআলা ইলম অন্বেষণ করার ফলে তার জান্নাতের পথটাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলার পরে এবার আল্লাহ রাসূল বলতেছে ওমা ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি, যখন কোন জাতি আল্লাহ তাআলার কোন ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি, এরপরে তারা আল্লাহর কিতাব তথা কোরআন কারীম তেলাওয়াত করে, ওয়া তাদারুসুনাহু বাইনাহুম, এরপরে কোরআন শরীফে থাকা বিধিবিধানগুলো পরস্পরে আলোচনা করতে থাকে, যখন কোন জাতি এরকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে, ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনা, তখন তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা বিশেষ প্রকার রহমত নাযিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং তাদেরকে আল্লাহ তাআলার রহমত ঢেকে ফেলে। ওয়া হাফাতহুমুল মালাইকাতু, এবং আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাদেরকে ব্যারিকেড দিয়ে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহু ওয়া যাকারাহুম ফীমান ইনদাহু, এবং আল্লাহ তাআলার নিকটে যারা আছেন তথা ফেরেশতাদের নিকটে তাদের আলোচনা করতে থাকে গর্বের সাথে। তাহলে এই হাদিস দ্বারা 4 ফজিলত পাওয়া গেল শেষের অংশটুকুর দ্বারা। তাহলে আগের হাদিসগুলো দ্বারা 3টি এবং এই হাদিসে 4টি, পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করলে মোট আমরা 7টি ফজিলত পেলাম। পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াতের 8ম নং ফজিলত হলো পবিত্র আল কোরআন কারীম কিয়ামতের দিন তেলাওয়াতকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে। প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের 804 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কোরআন শরীফ পড়ো। কেন? কেননা যে পবিত্র আল কোরআন কারীম কিয়ামতের দিন তেলাওয়াতকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে। হাদিস এখনো শেষ হয় নাই। ইকরাউ, আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন যে ইকরাউ আয-যাহরাবাইনি, তোমরা পবিত্র কোরআনুল কারীম তো তেলাওয়াত করবে, বিশেষ করে 2 আলো প্রদানকারী সূরা বেশি বেশি তেলাওয়াত করিও। আলো প্রদানকারী সূরা কোন 2 সূরা? বলছে যে আল বাকারাতা, 1 নং হলো সূরা বাকারা, ও সূরাতা আল ইমরান, 2 নং হলো সূরা আল ইমরান। তার মানে আল্লাহর রাসূল বলতেছেন যে তোমরা সূরা বাকারা এবং সূরা আল ইমরান বেশি বেশি তেলাওয়াত করো। কেন? ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামা, কেননা যে এই 2 সূরা কিয়ামতের দিন ছায়া হয়ে আসবে, ছায়া হয়ে আসবে হাসরের মাঠে। ছায়াটা কেমন হবে? কান্নাহুমা গামামাতান, ছায়াটি হবে মেঘমালার ছায়া মতন। আও কান্নাহুমা গয়ায়াতানি,
কিংবা এই দুই সূরা ছায়া হয়ে আসবে। দুনিয়াতে মানুষ যাতে যে জিনিসগুলোর থেকে ছায়া গ্রহণ করতো রোদের সময়, ঠিক ওই ধরনের ছায়া হয়ে আসবে। আর আরেকটা বলছে আও কান্নাহুমা ফিরকানি মিন তাইরিন সাফা, কিংবা এই দুই সূরা এমন ছায়া হয়ে আসবে, পৃথিবীতে ডানা মেলে থাকা পাখিরা যেভাবে ঝাঁক মেরে একসাথে যায়, ঠিক এরকম দুইটি ঝাঁক আসবে। ঝাঁক এসে হাসরের মাঠে সূর্য যখন খুব কাছাকাছি আসবে, তখন এই দুই সূরা সবাইকে ছায়া প্রদান করবে যারা তেলাওয়াত করেছিল। সুবহানাল্লাহ। তো হাজ্জানা আলা সাহাবিহিমা, শুধু তাই না, আল্লাহ রাসূল বলছেন যে এই দুই সূরা তথা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হবে। ঝগড়ায় লিপ্ত হয়ে এই দুই সূরা তেলাওয়াতকারী ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল খাস করে আবার বলছে ইকরাউ আল বাকারাতা, তোমরা সূরা বাকারা বিশেষভাবে তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহুমা বারাকাতুন, কেননা যে সূরা বাকারা এটা শুধু বরকত আর বরকত, ওয়া তারকাহা হাসরাতুন, আর সূরা বাকারা তেলাওয়াত না করে ছেড়ে দেওয়া এটা শুধু আফসোস আর আফসোস। ওয়ালা তাসতাতিউহাল বাতালাতু, এবং এই সূরা বাকারা তেলাওয়াতকারী ব্যক্তিদের উপর জাদুকরগণ সামর্থ্য রাখে না। তার মানে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করে এবং তার উপর যদি কেউ জাদুটোনা চালায়, তাহলে জাদুটোনা কাজে আসবে না। সুবহানাল্লাহ। তো এই যে হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শুরুতে বলছেন যে তোমরা পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করো, কারণ পবিত্র আল কোরআন কারীম কিয়ামতের দিনে সুপারিশ করবে। তাহলে সুপারিশ করবে যে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। এবং সুপারিশ করে আল্লাহর সাথে কি বলবে এটা কিন্তু হাদিসে নেই। এটা মুসনাদে আহমদ হাদিসের একটি কিতাব আছে, এই কিতাবের 6626 নং হাদিস। এই হাদিসের মধ্যে আছে যে কোরআন শরীফ কি বলবে আল্লাহকে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হল হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ফরমান, আস-সিয়াম ওয়াল কুরআন ইশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাতি, রোজা এবং পবিত্র আল কোরআন কারীম কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি বলে সুপারিশ করবে? ইয়াকুলু সিয়াম, রোজা সুপারিশ করে বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি, রোজা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি এই রোজাদারকে দুনিয়াতে খাবার থেকে বিরত রেখেছিলাম, স্ত্রী মিলন থেকে বিরত রেখেছিলাম। তার ঘরে সুন্দরী যুবতী রমণ স্ত্রী ছিল, চাইলে দিনের বেলা সে স্ত্রীর সাথে মিলন করতে পারত, কিন্তু আমি রোজা থাকার কারণে সে মিলন করা নাই। তার বাড়িতে ভালো মন্দ খাবার ছিল, তার আর্থিক অবস্থা ভালো ছিল, কিন্তু আমি রোজা তাকে খাবার খেতে দেই নাই। আমি রোজার কারণে সে খাবার খাই নাই। আজকে আমি তার পক্ষে সুপারিশ করছি, তুমি আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করো। রোজা বলবে আল্লাহকে। ওয়ায়াকুলুল কুরআন, কুরআন বলবে, মানাতুহুন নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফীহি, হে আল্লাহ, আমি তার ঘুম হারাম করেছিলাম। দুনিয়াতে যখন সে ছিল, রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়েছিল সে ঘুমাই নাই, জেগে থেকে আমি পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করেছিল। চাইলে সে আরামের ঘুমাইতে পারতো অন্যান্য মানুষের মতন, কিন্তু ঘুমাই নাই, আমি কোরআন কারীমে তেলাওয়াত করেছিল। ফাশাফি'নি ফীহি, সুতরাং আজকে আমি কোরআন কারীম তার পক্ষে সুপারিশ করি, তুমি সুপারিশ গ্রহণ করো। যখন রোজা এবং পবিত্র আল কোরআন কারীম সুপারিশ করবে, ফায়ুশাফাআনি, দুজনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে এবং পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াতকারী ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে পেলাম যে আল কোরআন কারীম তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে কিভাবে পবিত্র আল কোরআন কারীম সুপারিশ করবে। পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করলে 8 নং ফজিলত আমরা পেলাম। 9 নং ফজিলত হলো পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করলে এক একটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2910 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। উনি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মান করাআ হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি আল্লাহর গ্রন্থ আল কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, তার জন্য 10টি করে নেকি আছে। সুবহানাল্লাহ। ওয়ালা আকুলু আলিফ লাম মিম হরফুন, আল্লাহ রাসূল এটা বলতেছে যে হরফ কাকে বলে, দেখাইতেছে যে আমি এই কথা বলি না যে সূরা বাকারার শুরুতে থাকা আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতে আছে না, এখানে আল্লাহ রাসূল বলে যে এটা কিন্তু একটা হরফ না, বরং এর মধ্যে 3টি হরফ আছে, আলিফ লাম মিম। তার মানে আলিফ লাম মিম বললেই কয় নাকি? 30 নাকি আছে। সুবহানাল্লাহ। এটা তো সর্বনিম্ন নাকি, সর্বোচ্চ নাকি কত?
ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আছে 1638 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, কুল্লু আমাল ইবনি আদমা ইযআফু, আদম সন্তান যে আমলগুলো করে সেগুলোকে বাড়িয়ে দেওয়া হয়। কেমন বাড়িয়ে দেওয়া হয়? যে আল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একটা নেক আমল 10টা নেক আমলের সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আপনি একটা কোরআনুল কারীমের হরফ পড়বেন, ওটাকে 10টা হরফ পড়লে যে পরিমাণ সব সেই পরিমাণে নিয়ে যাওয়া হয়। এটা তো সর্বনিম্ন। সর্বোচ্চ কত বলতেছে? ইলা সাবঈ মিআতি দিফিন, 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ। তার মানে একটা হরফ পড়বেন, আপনার আমলনামায় 700টি হরফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা তো একটা হাদিস 700। আর এক হাদিসের মধ্যে আছে ইলা মাশা আল্লাহ, সে হাদিসের মধ্যে আছে যে কমের পরিমাণ আছে কিন্তু বেশির কোনো পরিমাণ নেই। সুবহানাল্লাহ। 700টা কত, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর 9 নং ফজিলত আমরা পেলাম যে একটা হরফ তেলাওয়াত করলে সর্বনিম্ন কত? 10 নেকি। সর্বোচ্চ আমরা যদি ধরিও তাহলে কত? 700 নেকি। ঠিক আছে না? এই 700টা নেকি পাওয়া যাবে। তাহলে আমরা পবিত্র আল কোরআনুল কারীমের কয়টা ফজিলত শুনলাম? 9টি ফজিলত শুনলাম। আবার দেখেন, কেউ যদি এটা যদি নামাজের বাইরে তেলাওয়াত করে তাহলে এই সওয়াব। এই পবিত্র আল কোরআনুল কারীমটা যদি নামাজের মধ্যে তেলাওয়াত করে তাহলে কেমন বেড়ে যায়। হাদিস শরীফে আছে যে বুখারী শরীফের 645 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন যে সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাযযি বি27 দারাজাতান। কোন ব্যক্তি একাকী নামাজ পড়লে বা নামাজের বাহিরে কোনো আমল করলে এটার তুলনায় যখন জামাতবদ্ধভাবে ওই আমলটা করবে তখন ওই সময় 27 গুণ সওয়াব বেড়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তি যখন নামাজের বাহিরে তেলাওয়াত করবে তার নেকি আসবে 700টি একটা হরফ পড়লে, কিন্তু এটি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করবে তখন এর সওয়াব বেড়ে দাঁড়াবে কত? 27 গুণ আরো বেশি। তাহলে 700কে যদি 27 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে এর গুণফল আসবে সম্ভবত 18,900টি। সুবহানাল্লাহ। একটা আলিফ বললে 18,900টি নেকি পাবেন। সুবহানাল্লাহ। আবার এটি যদি রমজান মাস হয়ে যায় তাহলে রমজান মাসে আরো সওয়াব বেড়ে যাবে। কেমন? হাদিসের একটি কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 1887 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। তো সেখানে আছে যে ওমান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দাস ফরিদাতান ফিমা সিওয়াহু, যে ব্যক্তি পবিত্র রমজান মাসে একটা নফল আদায় করবে সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাসের একটা নফল অন্য মাসের ফরজের সমান। আচ্ছা, এখানে বলতেছে যে ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান, আর যে ব্যক্তি পবিত্র রমজান মাসে একটা ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় রমজান মাস ছাড়া অন্য মাসে যে ইবাদতটা করা হয়, ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব তার 70 গুণ সওয়াব রমজান মাসে করলে বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা 18,900 নেকি যদি একটা হরফে পেয়ে থাকি রমজানের বাহিরে, রমজানে যদি আমরা এটা নামাজের মাধ্যমে কোরআন শরীফটা তেলাওয়াত করি তাহলে আমাদের সওয়াব কেমন বাড়বে? এই 18,900কে যদি 70 দিয়ে গুণ দেওয়া হয় সম্ভবত 13,23,000 গুণ ফল আসে। সুবহানাল্লাহ। তাহলে শুধু আলিফ যদি আপনি তেলাওয়াত করেন তাহলে কত নাকি? 13,23,000। সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কত হরফ আছে? ক্যালকুলেটরে কি গুণফল আসবে? আসবে না। ছোটখাটো ক্যালকুলেটরগুলোতে আসবে না। কি পরিমাণ সওয়াব আছে। তা আমরা এই যে পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াবগুলোর আলোচনা করলাম, আমরা কি চাই না এগুলো? বলেন চাই কি চাই না? অবশ্যই চাই। এবং আমাদের যদি অপশন থাকে যে সওয়াব আমরা বেশি নিতে পারবো তাহলে আমরা কমটা কেন নেবো? বেশিটাই তো নিব, তাই না? আমাদের সামনে পবিত্র রমজান মাস আসছে,
হ্যাঁ, আমরা তো বেশি বেশি অবশ্যই তেলাওয়াত করব, একাকি বেশি বেশি তেলাওয়াত করব, সাথে সাথে আমরা নামাজের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করব, অর্থাৎ খতম তারাবি পড়ব, ঠিক আছে না? খতম তারাবি পড়লে কি হবে? এই যে সওয়াবগুলো হবে, কত সওয়াব! আমাদের সামর্থ্য আছে, আমরা খতম তারাবি পড়ে এই সওয়াবগুলো অর্জন করতে পারি, তাই না? তাহলে কেন আমরা এটা ছেড়ে দেব? এজন্য আমরা চেষ্টা করব সামনে রমজান মাসে খতম তারাবি পড়ার, ঠিক আছে না? ইনশাআল্লাহ। যারা এখানে জিম্মাদার আছেন, মসজিদের সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব আছেন, আরো যারা আছেন, তারা খতম তারাবির ব্যবস্থা করবেন। এবং আপনারা যারা আছেন, এটা আপনাদের কিন্তু দায়িত্ব। খতম তারাবির ব্যবস্থা করতে গেলে কি লাগে? হ্যাঁ, হাফেজ সাহেব রাখতে হবে, এবং হচ্ছে তাদের একটু খানা পিনার ইন্তজাম করতে হবে, তাদের একটা সম্মান করতে হবে, ঠিক আছে না? এগুলো ওনাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। আপনারা সবাই মিলে ওনাদেরকে পরামর্শ দিবেন যে আপনারা খতম তারাবির ব্যবস্থা করেন, হাফেজ রাখবেন, আমরা খতম তারাবি পড়ব, এবং হাফেজদেরকে সম্মান করার জন্য যা যা করার দরকার আমরা তা করবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনে রমজানে খতম তারাবি পড়ার তৌফিক দান করুন, আমিন। এবং হচ্ছে আমরা নিজেরাও কোরআন শরীফ তেলাওয়াত করব। আমি বলেছিলাম যে আমি বলতেছি পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করলে কি কি ফজিলত পাওয়া যায়, সেখানে অনেক ঘটনা আছে যে তেলাওয়াত করে নাই কিন্তু সম্মান করছে, অনেক ফজিলত পেয়েছে। তা আমরা যারা পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করতে জানি না, আমরা পবিত্র আল কোরআন কারীম তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। এবং আমরা যারা তেলাওয়াত করতে জানি তারা বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটি হায়াত দিয়ে পাঠিয়েছেন, এই হায়াতে যাতে আমরা বেশি বেশি কি করতে পারি? সওয়াব ইনকাম করতে পারি, উপার্জন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। এখন রমজান মাস আমি পেলাম, আমি গুনাহ মাফ করাইতে পারলাম না, আমি সওয়াবও বাড়াইতে পারলাম না, এর চাইতে বড় হতভাগা কেউ দুনিয়াতে আছে বলেন? আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, আপনি কোরআন তেলাওয়াত করতে জানলেন না, এর চাইতে বড় আফসোসের কি আছে? আপনি আমার কাছে যে কি বলবেন? আমাদের একটা সাইনবোর্ড, আমরা যে মুসলমান তার সাইনবোর্ড হলো আমরা পবিত্র কোরআন কারীম কি করতে জানি? তেলাওয়াত করতে জানি। এটা হচ্ছে মুসলমানের বড় একটা সাইনবোর্ড। আপনি তেলাওয়াত করতে জানলেন না, তেলাওয়াত করবেন, আপনি পারেন, আপনি চেষ্টা করবেন, হুজুরদেরকে আপনি ঠিক করবেন, আপনার টাকাও লাগবে না। এখানকার যিনি ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, যে আপনার পরিচিত কোন হুজুরের কাছে গিয়েও যদি বলেন যে আমাকে একটু শিখান, কোরআন শরীফ পড়ান তো জানি না, উনি শিখাবে, টাকাও লাগবে না।